আজকে আমরা ঠাকুরের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পঞ্চম ভাগের ষষ্ঠ স্কন্ধের প্রথম পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমোষপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনা। কলিকাতায় বলরাম আর অধরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়িও যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ, কৃষ্ণা দ্বাদশী, 2 জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদেরকে বলিতেছেন, দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় শক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিছুক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনও কালীঘরে যান। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। জগৎমাতাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি, রাখাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপটুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তা নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টি রস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। তারপর মনোহর সাই কীর্তনের আয়োজন হইয়াছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। তখন ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতাও করিয়ে দেন। একজন প্রতিবেশী তখন বলছেন, মহাশয় কীরকম ব্যাকুলতা? তখন ঠাকুর বলছেন, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি আছে? ব্যাকুলতা হলে ছটপট করে, কিসে ঈশ্বরকে পাবো। গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবোচ্ছেন, কোনো ভাবনা নেই। এইরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। তখন প্রতিবেশী আবার বলছেন, সাধু সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? তখন ঠাকুর বলছেন, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কুমণ্ডল 4 ধাম করে এলো, তবু যেমন তেমন তেতো তেমনি তেতো। এবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহন্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলিছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাতেতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নস, তাহলে মান করবি কেন? শ্রীমতী বলছেন, সখী মান তো আমার নয়, যার মান তার সঙ্গে আছে, তার সঙ্গে গেছে।
ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবুহু মিলি কইলি প্রীতি, কই দেখাইল ঘাটে মাঠে, বিশাখা দেখাইল চিত্রপটে। এবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিলেন। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গলের সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিল সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজার যাওয়ার আয়োজনের কথা। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। তখন ঠাকুর বলছেন, গোপীরা কাত্যায়নী পূজা করিয়াছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যা শক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে সব লীলা করেন, তাই তারা আদ্যা শক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হিরণ্যক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন, আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহর দেহ ভেঙে দিলেন, তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।